ঐতিহ্যবাহী পুকুরের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে বন্ধ হতে বসেছে। সেই সুযোগে পুকুর দখল করে ব্যবসা চালাচ্ছেন কিছু অসাধু হোটেল ব্যবসায়ীরা। ঐতিহ্যবাহী পুকুর অথচ রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের অভাবে কার্যত ধুঁকছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো বলেই দায় এড়ান প্রধান। জলপাইগুড়ি জেলায় এই পুকুরের নামেই জায়গার নাম ফাটা পুকুর। রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের কিনারে অবস্থিত। বর্তমানে গোটা পুকুরটি কার্যত আবর্জনা স্তূপে পরিণত হয়ে গেছে। ইউট্রোফিকেশনের জেরে গোটা জলাশয়টি কচুরিপানা ও বিভিন্ন হোটেলের আবর্জনা থেকে শুরু করে বাজারের আবর্জনা পর্যন্ত ফেলে ভর্তি হচ্ছে পুকুরে। কোথাও কোথাও আবার দখলেরও ছবি দেখা গেছে, যা একসময় পরিযায়ী পাখিদের আনাগোনায় ভর্তি ছিল। তবে ঐতিহ্যবাহী এই পুকুরের অবস্থা দেখে ক্ষুব্ধ ফাটা পুকুরবাসীরা। অভিযোগ, রক্ষণাবেক্ষণ এবং প্রশাসনিক উদাসীনতায় পুকুরের এই অবস্থা। পুকুরের পাশাপাশি পুকুরের উপরে ন্যাশনাল হাইওয়ে ধার দিয়ে একাধিক হোটেল ও বিভিন্ন দোকান বসেছে, যার ফলে ফুটপাত দিয়েও চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। আর এই সমস্ত ব্যবসায়ীরাই তাদের মতো নোংরা আবর্জনা রয়েছে সবই পুকুরে ফেলছে, যার ফলে জল দূষণ, বায়ু দূষণ হচ্ছে। এই পুকুর আগে এলাকার সামাজিক কাজের জন্য, এমনকি পারিবারিক কাজের জন্য জল নেওয়া হতো, এমনকি স্নান করতো অনেকেই। নোংরা আবর্জনা ফেলার ফলে জল নেওয়া তো দূরে থাক, সেই জলে পা দিলে নানা ধরনের রোগ সৃষ্টি হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, এদের দাবি এসডিডিএ থেকে নাকি সৌন্দর্যায়নের কথা রয়েছে, অথচ সেই কথা এখনো কথাতেই। দ্রুত পুকুর সংস্কারের দাবি জানিয়েছেন ফাটা পুকুরবাসী। অন্যদিকে প্রশাসনিক উদাসীনতাকে দায়ী করেছে বিজেপি। বেহাল পুকুরের অবস্থা স্বীকার করে নেন স্থানীয় প্রধান পাপিয়া সরকার। তার মুখেও শোনা গেছে এসডিডি এর গল্প, কিন্তু কি কাজ, কবে কাজ, কি বা হবে সেই সম্পর্কে স্পষ্ট উত্তর তিনি দিতেই পারেননি। দায় এড়িয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো বলে। এখন দেখার ফাটা পুকুরবাসীর এই দাবি মেনে নেয় কিনা প্রশাসন। আমি কি বলবো, আপনারা নিশ্চয়ই দেখে যান বর্তমান পুকুরের পরিস্থিতি। তো এটা একটা ঐতিহ্যবাহী পুকুর। এই পুকুরে মানুষ আগে পুজো করত, স্নান করত এবং দুর্গাপুজো বিসর্জন হতো, অনেক উৎসব। এখানে একটা পুকুরে একটা বিশাল ঐতিহ্য ছিল। দীর্ঘদিন ধরে এই পুকুরটা অব্যবস্থায় এবং কোনো যত্ন নেই। পুকুরটা কচুরিপানায় ভর্তি এবং বিভিন্ন দোকান, যেগুলো রাস্তার পাশে দোকান বসে আছে, সেই দোকানগুলো আবর্জনা ফেলে ধীরে ধীরে পুকুরটাকে বন্ধ করে দিচ্ছে। প্রশাসনকে বারবার জানিয়ে বারবার এটা নিয়ে খবর হয়েছে, কিন্তু প্রশাসনের নজরে আসে না। প্রশাসন এটা নিয়ে কোনো উদ্যোগই নেয় না। এই পুকুরটা এখন মৃতপ্রায় পুকুরে পরিণত হয়ে গেছে, কচুরিপানা দিয়ে ভর্তি। এখানে আগে হাজার হাজার পাখি আসতো, বিভিন্ন পাখিরালয় ছিল, মানুষ এখানে এই পুকুর পাড় দেখতে আসতো। ফাটা পুকুরে একটা বিশাল নাম ছিল। সেই পুকুরটা ধ্বংসের মুখে আজকে। প্রশাসন এবং বর্তমান রাজ্য সরকার নীরব দর্শক। এখানকার যে বিধায়ক রয়েছে তিনি তো একবার বলেছিলেন যে এই পুকুরটা নিয়ে নাকি তাদের পরিকল্পনা চলছে, এমনকি এখানে পার্ক বানানোর কথা রয়েছে। সেই বিষয়গুলো কি? আমরা দীর্ঘ বামফ্রন্টের আমল থেকে শুনে আসছি এই গল্পটা। আর এই সরকার যে কাজ করবে তার মানসিকতা এক নম্বর নেই। দ্বিতীয়ত, ওদের যতটুকু আমার জানা, ওদের যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, দান ধ্যান করতে, মেলা খেলা করতেই টাকা শেষ করে দেয়। তো ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে সেটা মুখে শুধু মানুষকে ভোট নেওয়ার জন্য বিভিন্ন সময় আসে, মানুষকে বোঝানোর জন্য, এইটুকুই শুধু করতে পারে। এরা প্রকৃতপক্ষে কোনো উন্নয়নের পক্ষপাতী নয়। এরা যদি থাকতো, আমাদের এখানকার বিধায়ক 4 বারের বিধায়ক, তাহলে এতদিন এই পুকুরটার এই অবস্থা থাকতো না। এটা তার নিদর্শন, এটা প্রমাণ। পুকুরের পরিস্থিতি তো আপনারা দেখতেই পাচ্ছেন। পুকুরে সারা একদম কচুরিপানা দিয়ে পুকুরটা ভর্তি। ঠিক আছে, আমরা চাইছি যে এই পুকুরটা খুব তাড়াতাড়ি সংস্কার হোক। সরকার যদি কোনো রকম একটা পার্ক হওয়ার কথা ছিল, এখানে পার্ক না হলেও কমপক্ষে পুকুরটা তো পরিষ্কার হোক, আমরা এইটুকু চাচ্ছি সরকারের কাছে। মোটামুটি 8-10 বছর ধরে তো এরকমই আছে পুকুরটা, এই অবস্থা পড়ে রয়েছে এইভাবেই। আগে তো মাছ চাষ হতো, এখন তো মনে হয় যে মাছের পরিস্থিতি কি আপনি বুঝতে পারছেন পুকুরটা দেখে। এই হোটেল, আমাদের আশেপাশে যে হোটেল আছে বা দোকান পাশান যে আছে, 4 লাইন হওয়ার পরে যে দোকানগুলো উচ্ছেদ করার কথা ছিল, বুঝলেন না, এই দোকানের সব নোংরা আবর্জনা সব পুকুরে ফেলা হচ্ছে। এই পুকুরের, এই হোটেলের অনুযায়ী আমাদের যে পার্কিং এরিয়া, আমরা যে যাতায়াত করি সাধারণ লোক, ঠিক আছে, আমাদের যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে। হোটেলের সামনে রাখা হচ্ছে, যার দরুন আমরা স্থানীয় লোক যাতায়াত করার সময় আমাদের প্রচুর সমস্যা হচ্ছে।
কারণ এর আগে বারবার বলা হয়েছিল, এসডিএতে অবধি চিঠি দেওয়া হয়েছিল, ইসে করা হয়েছিল, তারপরে কোনো সংস্কার হয়নি। আর এখানকার যে দোকানদার হোটেলগুলো আছে ওরা প্রতি বছর বছর মাটি খুঁড়তেছে আর পিছনে দোকান বাড়াচ্ছে, মাটি খুঁড়তেছে আর বাড়াচ্ছে। তো এতে আমাদের মানে এই ফাটাগুড়ি যে একটা ঐতিহ্যবাহী পুকুর সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে আগে প্রচুর প্রচুর মানে পরিযায়ী পাখিগুলো আসতো, সেগুলো এখন আপাতত আসা বন্ধ হয়ে গেছে, কারণ পুকুরের যে অবস্থা। এই দেখা যাচ্ছে অনেক হোটেল দেখা যাচ্ছে ধীরে ধীরে ওইদিকে পিছনে দিকে বাড়িয়ে দিচ্ছে, এমন কোনো ব্যাপার রয়েছে? হ্যাঁ, মাটি কাটতেছে, পিছন দিকে বাড়াচ্ছে, পিছন থেকে বাড়াচ্ছে। হ্যাঁ, এমন নোংরা আবর্জনাও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। নোংরা হোটেলে যা নোংরা আবর্জনা যেটা হয় সেটা পুকুরের মধ্যে চলে যাচ্ছে, তার জন্য পুকুরে জলটা দূষিত হচ্ছে। এখানে তো আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে পুকুরে আগে তো পুকুরের জল দিয়ে অনেক কাজ কম বা পারিবারিক অনুষ্ঠানের কাজে লাগতো, কিন্তু এখন তো পুকুরে সেই কাজ করা আছে কি? না না, অসম্ভব। বললাম তো, পুকুরের জল বলতে জলের কোনো ইসেই নাই, দূষিত হয়ে গেছে জল। আগে তো গ্রামের মানুষ আমাদের এখানে স্নান করতো, আর এখন আমরা গিয়ে নিজেও স্নান করতাম পুকুরে। এখন পুকুরে মানে পা দেওয়াটাই মুশকিল, এই অবস্থা হয়ে আছে। এই নিয়ে আমরা ভিডিওর কাছেও গেছিলাম, এসডিও অফিসেও চিঠি দেওয়া আছে, কিন্তু কোনো রকম কোনো তদারকি হচ্ছে না। হ্যাঁ, পুকুরটার অবস্থা সত্যিই খুব খারাপ। আগে পুকুরটা আমি ছোটোবেলায় দেখেছি অনেক পরিষ্কার ছিল এবং পরিযায়ী পাখিরাও আসতো। এখন কচুরিপানা দিয়ে নানা রকম জঙ্গল দিয়ে পুকুরটা একেবারেই অবস্থা খারাপ এবং আস্তে আস্তে চারিদিকটা ভরাটও হচ্ছে দেখতে পাচ্ছি। এই ছট পুজোর সময় একবার আমি পুকুরটা পরিষ্কার একবারই পেয়েছি আমার এই ছট পুজোর সময় একবার পুকুরটার কিছুটা সাইড পরিষ্কার করিয়েছিলাম এবং পুকুরটা যাতে রক্ষণাবেক্ষণ করা যায় আর সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকে তার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। হ্যাঁ, এটা আমি শুনেছি যে এসজিডিএকে বলা হয়েছিল চারিদিকে বাউন্ডারি করে এবং একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি করবে পুকুরটার মধ্যে। তারপরে কতদূর কি হয়েছে বলতে পারবো না, তবে আমি আবার দেখি নতুন করে আবার চিঠি করে কোনো দপ্তর থেকে যদি পুকুরটা সংস্কার করা যায়। পাশাপাশি সামনে রাস্তার উপর অনেক হোটেল দোকান রয়েছে, তারা সমস্ত নোংরা পুকুরে ফেলে আরো পুকুরের জলটাকে দূষিত করছে। আগে তো জল দিয়ে পারিবারিক কাজ বা নানান কাজ হতো, এখন তো সব বন্ধ হয়ে গেছে। আর এখন পেছনটা হোটেলের পেছনের কি অবস্থা সেটা আমি জানি না, তবে আমি দেখি, গিয়ে দেখি। সব পুকুরের উপরে হোটেল, অনেকে পুকুরের জায়গাও দখল করছে। না, আমি গিয়ে দেখি কতটা জায়গা দখল হয়েছে আর এবং পুকুরটা কতটা জায়গার উপরে আছে সেটাও আমি জানি না, কেননা প্রধান হওয়া তো আমার কেবল 8-9 মাস। এখন আস্তে আস্তে সব জানতে পারবো এবং সরকারি সম্পত্তি যাতে যথাযথ রক্ষা করা যায় সেই ব্যবস্থা অবশ্যই নেব।